দোয়েল এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রায়গঞ্জ কেডিটেক্স হলে। আজ 7ই ডিসেম্বর রবিবার দুপুর 12টায় শুরুতেই অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ওই শিবিরের শুভ সূচনা করা হয়। সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজের পাশাপাশি এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এছাড়াও সাংস্কৃতিকমূলক আবৃত্তি, কবিতা, গান এবং ছোট খুদে পড়ুয়ারা নৃত্য পরিবেশন করেন। এখনো পর্যন্ত মোট 6 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করেছেন প্রায় 20 জনের ওপর রক্তদাতা ও দাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করবেন। এই দিনের মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেবজিৎ রায়, সম্পাদিকা পিয়ালি দাস ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, সমাজসেবী সোনু সোরাফ, রক্ত আন্দোলনের পথিকৃত সমাজসেবী সুব্রত সরকার, সিনিয়র সম্পাদক সুব্রত সাহা, যোগ প্রশিক্ষক শিশির সাহা সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে দোয়েল এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিয়ালি দাস ঘোষ তিনি আরো কি জানালেন শুনে নেব বিস্তারিত। দিদি, আপনার নাম? পিয়ালি দাস ঘোষ। সংগঠনের নাম কি? সংগঠন দোয়েল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। কি দায়িত্বে রয়েছেন? আমি সেক্রেটারি আছি। আজকে কি কর্মসূচি হচ্ছে এবং কোথায়? আজকে আমাদের কর্মসূচি, আমাদের এটা বার্ষিক প্রতিষ্ঠা দিবস। এটা রায়গঞ্জ ক্যারিটাস হলে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে। কখন শুরু হয়েছে? এটা বেলা 11টা থেকে শুরু হয়েছে, এখনও চলছে। রক্তদান কর্মসূচি এখন চলছে। এ পর্যন্ত কতজন রক্ত দিয়েছে? এ পর্যন্ত মনে হয় 5 জন দেওয়া হয়েছে। আপনাদের টার্গেট কতজন আছে? টার্গেট তো অনেক আছে, কিন্তু কোথায় আসছে রক্তদাতা আসবে বলে তো শেষ পর্যন্ত অনেকেই এসে পৌঁছতে পারছে না। এটাই তো খারাপ লাগে। এছাড়া আর কি কি কর্মসূচি আছে? আজকে এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ছিল, যেমন আমাদের একটি স্কুল উকিলপাড়া কিন্ডার গার্ডেন, সেখান থেকে বাচ্চারা এসেছিল অনুষ্ঠান করতে। তারপর শিশির স্যার ছিলেন যোগাসনে, তার যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে একজন যোগ প্রদর্শন করল। তারপরে কিছু নাচ গান, উদ্বোধনী গান দিয়ে শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। রক্তদাতাদের সম্পর্কে কি বার্তা দিতে চাই? রক্তদাতাদের সম্পর্কে কি বার্তা থাকবে? রক্তদাতাদের যেটা বলবো আর কি রক্তদান সম্পর্কে, যে যুব সমাজকেই সবার প্রথমে এগিয়ে আসা উচিত। কিন্তু যুব সমাজ নিষ্ক্রিয়। মানে আমরা 3 মাস ধরে ক্যাম্পেনিং করছি। মেডিকেল কলেজের সম্বন্ধে তারা বলছেন যে তার যখন রক্তের দরকার হয় তাহলে নাকি সরাসরি মেডিকেল কলেজে গিয়ে রক্ত দিয়ে আসে, তারা এমনি দিতে চায় না। তো তাই যদি হয় তাহলে পরে তো যে মেডিকেল কলেজ যেটা ব্লাড ব্যাংক আছে সেটা তো তাহলে রক্তে পরিপূর্ণ হয়ে থাকার কথা না, কিন্তু কোথায় বাস্তবে তো তা হয় না। তো যেটা বোঝা যাচ্ছে যে যুব সমাজ কিন্তু রক্তদানে অনীহা। তো এটাই বুঝতে পারছি না কারণটা কী। আবার যারা দিতে চাইছে তাদের হয়তো অনেকের বয়স হয়ে গেছে, যেমন আমার পাশেই কাকিমা আছে, তার 62, একজনের আছে 65, এনারা দিতে চাইছেন, কিন্তু এদের তো বয়স হয়েছে, মেডিসিন নেন, এনাদের রক্ত তো চলবে না, যেহেতু বিশুদ্ধ রক্ত লাগবে। আবার অনেকে আছে যাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল আছে, তারা দিতে চাইছে, তাদেরও রক্ত নেওয়া যাচ্ছে না। তো এরকম ব্যাপার আর কি আসছে। আবার যখন দরকার পড়ছে ব্লাড ব্যাঙ্কে যাওয়া হচ্ছে, আমরাই যেমন আমাদেরকে অনেক সময় বলে থাকেন যে রক্ত লাগবে, তখন আমাদের কার্ড দিয়ে যখন ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি তখন হয়তো গিয়ে দেখছি যে না, তারা ব্লাড দিচ্ছে কিন্তু ওখানে গিয়ে আবার রক্ত পাচ্ছে। এই তো এরকম চলছে। কিন্তু মানে খারাপ লাগে, এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করবো। আমরা এর আগে আরও অনেক আয়োজন করতাম, কিন্তু অনেকে হয় যে আসবো করে শেষ পর্যন্ত এসে আর পৌঁছায় না। এই প্রসঙ্গে এক রক্তদাতা প্রসেনজিৎ দে কি জানালেন শুনবো। দাদা, আপনার নাম? কোথায় বাড়ি? এবার নিয়ে কতবার রক্ত দিচ্ছেন? 500 বার। কেমন লাগে রক্ত দিতে পেরে? এই প্রসঙ্গে রক্তদাত্রী ও সংগঠনের সদস্যা ত্রিপর্ণা সাহা কি জানালেন শুনে নেব। দিদি, আপনার নাম? ত্রিপর্ণা সাহা। কোথায় বাড়ি? সাউথ বিনগর। কোন সংগঠনে যুক্ত? দোয়েল এনজিওতে আছে। আজকে তো ব্লাড দিলেন, তো না আপনাদেরই সংগঠন আজকে রক্তদান শিবির করছে। এবার নিয়ে কতবার রক্ত দিলেন? এই দিয়ে আমার 5ম বর্ষ, 5বার আমি দিয়েছি। কেমন লাগছে রক্ত দিতে পেরে? রক্তদান তো মহৎদান। এটা সাধারণ মানুষ বা অনেক অসহায় মানুষের অনেক কাজে লাগে।
দিচ্ছি, আরও প্রতিবার দেওয়ার চেষ্টা করব। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।